থেকে কইছে সকালে আর ঘুমাইন থেকে দিন না সকালে গেছে কইছে আর এরপর আইছে তাহলে ওনো সরকার কানা আরে সকালে গেছে আধা ঘন্টা পরে আমি ডাকতাছি কিতারে আসে কইছে তো পালাই আর লয়া দৌড়াদৌড়ি আর কারেন মিনিট। আশিস এবং অসীম আপনারা সবাই জানেন, দুই ভাই। উনি হচ্ছেন আশিস অসীমের পিতা মাতা, আশিসের মেয়ে, আশিসের স্ত্রী। এদের বাড়িতে আবার আসা হয়েছে আমাদের দলের তরফ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি, মাননীয় সভাপতি উনি বলেছেন আমাদের এখানে আবার আসতে হবে। আসার উদ্দেশ্য একটাই, তাদের খোঁজখবর নিতে। এবং আমার জানা মতো বহু অন্যায় সংগঠিত দেশ জুড়ে একই পরিবারের দুটো ভাইকে, সন্তানকে মার খালি করে দিয়েছে এবং একই কিছু মুষ্টিমেয় লোক দ্বারা তাদের জমি সংক্রান্ত একটা গ্রাস করতে চাইছিল। যারা সব ঘটনা যদি যে কোনো মানুষ শুনে বুঝতেই পারবেন এর পিছনে কাল মস্তিষ্ক কে কি ছিল, সেদিন কি হয়েছিল, এবং সঠিকভাবে স্টেটমেন্ট এদের যে মাত্র একটা প্রভাবশালী একজনের নাম এখানে জড়িয়ে আসছে ওতপ্রোতভাবে এই হত্যাকাণ্ডের সাথে, তখনই পুলিশ নানা অজুহাত দিয়ে এটাকে ধামাতা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলেছিলাম এদেরকে পুলিশের উপর আস্থা রাখো এবং নিশ্চয় পুলিশ খুঁজে বের করবে। এদের এখন আজকে ডিমান্ড হচ্ছে যে একজন হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট মনিটর করে সিবিআই তদন্তের দাবি ওনারা করছেন এবং লেজিটিমেটলি ভাবেই করছেন। কারণ এতদিন হওয়ার পরেও আসল যে মাস্টার মাইন্ড ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ওই সংক্রান্ত স্টেটমেন্ট, আমাদের ডে অফ মার্ডার সে কোথায় ছিল, কার সঙ্গে লাস্ট মাংস অর্ডার দিয়ে কে মাংস এনে দিল, সমস্ত ঘটনাগুলো এখানেও এসেছিলেন, কি কথাবার্তা হয়েছে, এদের যে স্টেটমেন্টগুলো, এই জায়গাগুলো স্টেটমেন্টগুলো কিন্তু 161 স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করেনি পুলিশ। তো পরিষ্কার এ থেকে বোঝা যাচ্ছে যে মাস্টার মাইন্ডকে পুলিশ রাজনৈতিক চাপের নতজানু পুলিশ তাদেরকে পার পাইয়ে দেওয়ার একটা চেষ্টা ওনারা করে বেড়াচ্ছেন। তো পরিবারের তরফ থেকে, দলের তরফ থেকে ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে দেখা করেছেন, আশ্বস্ত করা হয়েছে কাউকে ছাড়া হবে না। ওনারা কিছুদিন আগে এসপি সাহেবের সঙ্গে দেখা করলেন, এসপি সাহেব একই কথা বললেন, কিন্তু কাজের কাজ আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। যে মাস্টার মাইন্ড তারা একটাই দাবি, ছেলেকে তো খুঁজে পাবে না, ফিরে পাবে না। একটাই দাবি তাদের যে এই অপরাধীদের সঠিক বিচার আমরা চাই। এইটুকু যদি একটা সরকার না দিতে পারে এবং সরকার কিংবা পুলিশ চাপে পড়ে নতজানু হয়ে, পার্টি পলিটিক্সের কাছে নতজানু হয়ে যদি কাউকে রেহাই দেওয়ার জন্য যদি ব্যবস্থাপনা করে, পার পাবে না কেউই। আমি বলেছি আজকে ডিলে হতে পারে, এই কেসে মাস্টার মাইন্ড সহ প্রত্যেকজন টুডে অর টুমরো তাদেরকে বিচারের আওতা আনা হবে, এটুকু আমরা আশ্বস্ত করে যাচ্ছি আপনাদেরকে। এবং আমাদেরও ডিমান্ড থাকবে আজকে সরকারের কাছে, এবং অ্যাস্টনিশিংলি একটা ত্রিপুরা হাইকোর্ট বলে একটা হাইকোর্ট রয়েছে। এই রাজ্যের বর্তমানে বেশ কয়েকজন জাজও রয়েছে। সুমোটো এই রেকর্ড কল করে, এই যে তাদের যে আর্তনাদ খবরের কাগজে উঠছে, হাইকোর্ট সুমোটো রেকর্ড কল করে তারা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে পারেন, কিন্তু এই রাজ্যে সেটা আমরা দেখছি না। আমি আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি ত্রিপুরা হাইকোর্টের যারা রাজ্যের সন্তান, জাত হিসাবে আজকে এখানে বসে আছেন, তাদের কাছে আমি এপিল করছি, প্লিজ টেক কগনিজেন্স
of this matter, call the records, সুমোটা ডাইরেকশন দিন, just enjoying life. এটা হতে পারে না কেউ এখানে কাঁদবে আর কেউ ওই মস্তিতে থাকবে, এটা হতে পারে না। ডিউটি ডিসচার্জ করার জন্য রাইট ফ্রম হাইকোর্ট টু ওই থানার অফিসার আইও পর্যন্ত আমি দাবি রাখছি, কাউকে ছেড়ে কথা বলা হবে না আগামী দিনগুলোতে। গেট রেডি ফর দ্যাট। থ্যাংক ইউ।